বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি পুরনো স্মৃতির গল্প করতে এলাম। ছাত্র জীবনে যখন টিউশন পড়াতে শুরু করি, সেই সময় শিক্ষক দিবসে আমি যেসব বাচ্চাগুলোকে পড়াতাম তারা আমাকে বিভিন্ন গিফট দিয়েছিল। তো তার মধ্যে একটি বাচ্চা, রাজদীপ দাম, সে আমাকে ডায়েরিটি উপহার দিয়েছিল। এবার উপহার তো সবাই দিয়েছিল, কেন এই ডায়েরিটি দেখাচ্ছি? ডায়েরিটি এই জন্য দেখাচ্ছি, ডায়েরিটি যখন পেয়েছি আমি ভাবলাম এটাকে আমি যা তা করে, অন্যান্য গিফটগুলো যেমন শোপিস ছিল, সিনারি ছিল, ওইগুলো তো ঘরে সাজিয়ে রেখেছি। এই একটা জিনিস যেটা নিজের কাছেই রেখে দিতে হয়, রেখে দেওয়া যায়, তো আমি চাইছিলাম নিজের কাছে রেখে দেওয়ার মতন এর মধ্যে কিছু লেখা। তো সেরকম চিন্তা করতে করতেই একটু কবি ভাব জেগে উঠেছিল। যদিও কবিতা লিখতে পারি না আমি, তো একটু ভাব জেগে উঠেছিল। ভাবছি একটু দু চারখানা কবিতা যদি লিখতে পারি। তো সেরকম কবিতা লেখার নলেজ নেই, যদিও কবিতা লেখার সেরকম কোনো নলেজ নেই। তো কবিতাগুলো লিখেছিলাম, এর মধ্যে মোট 6খানা কবিতা আমি লিখেছি। হয়তো খুবই চাইল্ডিশ, কিন্তু আমার যা মনে এসছে আর কি, কোনো ঘটনা থেকে কিছু থেকে আমি লিখেছি। হঠাৎই যখন কবি ভাব উদয় হচ্ছিল, ঠিক তখনই লিখেছি। এবার আমাদের কবিতা আর কে পড়বে, কিন্তু এতদিন বাদে যখন দেখছি, ভাবছি কিছু যখন লিখেছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্ট যেটা কবিতা লিখেছিলাম এখানে, সেটা ছিল 11/1/2011। সেই বয়স অনুযায়ী তো কবিতাটা হয়তো ভীষণই চাইল্ডিশ, তবুও আমি চাই একবার আপনারা শুনুন আর শুনে বলুন যে এই অযোগ্য মানুষের লেখা কবিতাটা ঠিক কতটা খারাপ লাগছে আপনাদের কাছে। আমি শোনাবো কবিতাটা, আপনাদের কাছেও হয়তো লাগতে পারে কোনো নেই কবিতাটার বা কিছু, কিন্তু আমি সেই সময় ভীষণভাবে ফিল করেছিলাম, সেই জন্যই লিখেছি। আমার কাছে তো মূল্যবান অন্ততপক্ষে। আর সবচেয়ে ভালো লাগছে, ডায়েরিটাও থাকবে সারা জীবন, হোক না 6খানাই কবিতা, তবুও সেটাই তো রয়ে গেছে স্মৃতি হিসাবে। লাস্ট কবিতাটা এর মধ্যে রয়েছে 2014, আর 14 শেষেই আমার বিয়ে হয়ে যায়, ছাত্র জীবনও শেষ, কবি ভাবটাও শেষ। আর কোনো কবিতা আসেনি মনে আমার কোনোদিনও। আসলে কবিতা নই যে কবিতা আসবে, যখন হঠাৎ মনে হয়েছে লিখেছি। যাই হোক, আমি আমার প্রথম কবিতাটা আপনাদের শোনাচ্ছি, সময় থাকলে একটু শুনবেন, খুশি হব, কারণ আমাদের কবিতা আর কে শুনবে, তাই না? আর হ্যাঁ, আমি কিন্তু আবৃত্তি পাঠে পারদর্শী নই, তো সেই জন্য যেভাবে লিখেছি হয়তো সেভাবে বলতে পারবো না। যারা আবৃত্তি করে তারা তো একটা কবিতাকে সুন্দরভাবে উপস্থাপন করে, সেটা হয়তো আমি পারবো না, চেষ্টা করবেন বুঝে নেওয়ার। তো কবিতাটার নাম হচ্ছে গিয়ে নারিকেল গাছ। শুনেই চাইল্ডিশ লাগছে, তাই তো? কী করবো, কবি নয় তো, কষ্ট করে চাইল্ডিশই কয়েকটা কবিতা বানিয়েছিলাম। তো যাই হোক, কবিতাটা অ্যাকচুয়ালি রিয়েল ফিলিংস থেকে, এই জন্যই কবিতাটা তৈরি হয়েছে। আমি ঠিক যা ফিল করছিলাম মনে, ঠিক সেটাই কবিতার আকারে নামিয়েছি। সেটা হোক না একটু চাইল্ডিশ টাইপের, কিন্তু মনে এরমই এসছে বাস। তো শুরু করি তাহলে কবিতাটার নাম হচ্ছে নারিকেল গাছ, আর লিখেছিলাম 11/1/2011-তে। কবিতার নাম নারিকেল গাছ, কবি পম্পি সাহা। কবিতাটা কোন প্রেক্ষাপটে সেটা বলি। আমার বাড়িতে জানালা দিয়ে আমি মাঝে মাঝে যখন বসে থাকতাম, দূরে দুটো নারিকেল গাছ দেখা যেত। তো সেটা দেখে ঠিক মনে যা ফিলিংস আসতো সেটা নিয়েই কবিতাটা। আমার ঘরের জানালা দিয়ে দেখা যায় দুটো নারকেল গাছ। যখনই আমি জানালার কাছে বসি, ভুলে যাই আছে যত কাজ। মন পড়ে থাকে হাওয়ায় দুলতে থাকা সেই দূরের নারকেল পাতায়। সেই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার মনকে আনন্দে মাতায়। মনে ইচ্ছা জাগে তড়িতে ছুটে গিয়ে সেই দুলন্ত পাতায় বসি,
হাওয়ার সাথে দুলতে থাকুক আমার মনের অফুরন্ত খুশি। আজ যেন সেই গাছকে আমার লাগছে অনেক বেশি অপূর্ব। হয়তো তাই ভেবে গাছের মনে হচ্ছে নিজেকে নিয়ে ভীষণ গর্ব। আমার এই ক্ষুদ্র দৃষ্টিতে দেখছি যা কিছু আজ, মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর নারিকেল গাছ। ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লাগবে না, কেন এমন কিছু তো নেই কবিতাটার মধ্যে।